ছুঁতে চায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে, অজানার তারা জানে মিথ্যার দল চারে, আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে, সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ, বড় বাড়ি ছোট বউ। তুমি সব সময় এরকম করো মামা, কোনো কিছু করতেই সাহস পাও না। কি বলে, আমার চেয়ে তোদের সাহস কি বেশি পলাশ? অবশ্যই বেশি। বাবার সাথে ড্রয়িং রুমে কথা বলছিলাম। তুমি আমার শ্বশুরের সাথে একা একা দেখা করলে। দুই একদিন ধরে লক্ষ্য করেছি ঈশানা আসিফের ঘর থেকে বার হচ্ছে। ব্যাপারটা আমার কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। শোনো, তোমাকে তো বলাই হয়নি, আজ তোমার রুম থেকে বের হওয়ার সময় ম্যাডাম কিন্তু আমাকে দেখে ফেলেছে। কি? মামুনি দেখে ফেলেছে? ওর মামা মামি বিয়ে ঠিক করেছে, তা বলছে ছেলেটা নাকি খুব ভালো। তাই বললাম ঠিক আছে চলে যা। ঠিক আছে, ছেলে ভালো হলে দেখুক যে নাকি, কিন্তু কেবল মামার কথার উপর নির্ভর করলে চলবে না। তুই নিজেই গ্রামের বাড়ি যাবি, যে ছেলেটার খোঁজ খবর নিবি, তারপর ঠিক করবি বিয়ে করবি কি করবি। আচ্ছা, তা তো করতেই হবে, খোঁজ খবর নিয়ে দেখতে হবে ছেলেটা কেমন, তারপরে বিয়ে করলে তার হবে না। বৌমা, তুমি ওর বিয়ের জন্য টাকা পয়সা যা লাগে সব দিয়ে দাও। আমি ওর মামার সাথে কথা বলেছি, মামা আজই চলে যেতে চাচ্ছে। না মা, এখনই আমি ওর বিয়ের সব টাকা পয়সা দিব না, আগে বিয়ের তারিখটা ঠিক হোক, তারপর আমি নিজে দোকানে যে ওর বিয়েতে যা যা প্রয়োজন সব কিনে পাঠিয়ে দেব। কিন্তু একটা কথা, যৌতুক যদি চায় তার একটা পয়সাও কিন্তু আমি দেব না। হ্যাঁ একদম ঠিক। জি আচ্ছা। তাহলে যা সালেহা, গোছগাছ করে নে, তো মামা যেহেতু থাকবে না তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। ঠিক আছে? আচ্ছা, গুছিয়ে নে। আম্মা, সালেহা চলে যাচ্ছে, এখন তো আপনার কাউকে লাগবে। হ্যাঁ তা তো লাগবেই, দেখো যদি কাউকে পাওয়া যায়। আম্মা, ববি ফোন করেছিল, ও বললো ও আসতে চায়, ও নাকি স্বামীর বাড়ি থেকে ওর চাচার বাড়ি চলে এসেছে, আর ফিরবে না কারণ ওরা নির্যাতন করে। বৌমা তুমি তো জানো বড় স্বভাবটা, খালি কুটনামি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। সে জানি আম্মা, কাজটা বড় ভালো করতো, আপনার দেখাশোনাটা ভালো করবে। ঠিক আছে, তাহলে ওকে আসতে বলো, আর পারলে যেন কাল সকালেই চলে আসে। তাই বলবো। ও বৌমা, আজকে রঙ্গনা আব্বা এসেছিলেন, বেচারা মনটা বোধহয় খুব খারাপ।
ওদের শরীরটা একটু ভেঙে গেছে মনে হলো। মেয়ের বিয়েটা উনি কিছুতেই মেনে নিতে পারছেন না আম্মা। আর ওই অফিসের যে ঝামেলাটা, ওটাও ওনাকে খুব কষ্ট দিচ্ছে। হ্যাঁ, ভদ্রলোকের উপরে সত্যি অনেক অন্যায় করা হয়ে গেছে। আম্মা, আমার তো কিছুই করার ছিল না। আপনি তো জানেন, আপনার সঙ্গে সব আলাপ করে আলোচনা করেই তো করেছি। মারফির জন্য, মারফির ভবিষ্যতের জন্য, মারফির জীবনটা যেন ভালো চলে, এই চিন্তায় তো আমার এইরকম একটা কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। না না বৌমা, আমি তোমাকে এই ব্যাপারে কোনো দোষারোপ করছি না। ওকে দেখে একটু খারাপ লাগলো তাই বললাম আর কি। বুঝছি আমি। সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। কি ব্যাপার, কিছু বললে না তো? অফিসে গেলে ফিরে এলে কিছু বলবে না? কোনো সমস্যা হয়েছে রঙ্গনার বাবা? পার্থ সাহেব ডেকে নিয়ে গিয়ে অন্য কোনো সমস্যার কথা বললেন? না, উনি বরং আমাকে সুসংবাদ দিলেন। সুসংবাদ? কিসের? আমার বিরুদ্ধে আনা 1,03,00,000 টাকার দায় থেকে আমি মুক্তি পেয়েছি। মুক্তি পেয়েছো? কিভাবে? অডিট রিপোর্টে ভুল ছিল। ভুল ছিল? এত কিছু ঘটে যাওয়ার পরে ওনারা বলছেন অডিট রিপোর্টে ভুল ছিল? আর আমাদের যে এত বড় একটা ঘটনা ঘটে গেল? কিছুই হবে না। অডিট রিপোর্টে ভুল ছিল বলে অফিস আমাকে দায় থেকে মুক্তি দিতে পারে, কিন্তু ভুল হয়েছে বলে আমার মেয়েকে তো আর জোয়ারদার পরিবার থেকে মুক্ত করে আনতে পারবো না। না না রঙ্গনের বাবা, এত সহজে ওদেরকে ছেড়ে দেওয়া যায় না। তুমি তুমি এর বিরুদ্ধে একটা কিছু করো। কি করব? আমরা কি করতে পারি? ওরা ধনী, ক্ষমতাবান, ওদের বিরুদ্ধে আমরা কিচ্ছু করতে পারি না। কিচ্ছু করতে পারি না। তাই বলে তোমার যে এত বড় একটা সম্মানের হানি হলো, তার কি হবে? ক্ষমতাবানরা এভাবেই পার পেয়ে যায়, আমাদের কিছুই করার থাকে না। ওরা মনে করে আমি এত বড় একটা দায় থেকে মুক্তি পেলাম, এটাই আমার অনেক বড় পাওয়া। তা কেন হবে? পার্থ সাহেব যে তোমাকে পুলিশের হাতে তুলে দিলেন, তাতে তোমার মান সম্মানের হানি হয়নি? আর আমার মেয়েটা ওরকম একটা ছেলের কাছে নিজেকে সঁপে দিতে বাধ্য হয়েছে। সবকিছু তো ওই ভুল অভিযোগের জন্য। তার কি কোনো বিচার হবে না? না মমতা, না,
এসবের কোনো বিচার হয় না। দেখো, পার্থ সাহেব যদি এই অডিট রিপোর্টের ভুলের কথাটা আমাকে না বলতেন, তাহলেই আমি কি করতে পারতাম? তাহলে আর কি করবে? মন খারাপ করে আছো কেন? এত বড় অভিযোগ থেকে মুক্তি পেয়েছো, আনন্দ করো, ফুর্তি করো। খবরটা জেনে আমি রঙ্গনার সাথে দেখা করতে গিয়েছিলাম। কি বললে? তুমি তুমি রঙ্গনার কাছে গিয়েছিলে? হ্যাঁ। কি বললো রঙ্গনা? ও কেমন আছে? ভালো নেই। আমি বেশ বুঝতে পারছি আমার মেয়েটা ওখানে ভালো নেই। সকালে ওর সাথে কথা বলে আমারও তাও মনে হয়েছিল রঙ্গনা মারফিকে ওর স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। কিছুতেই মেনে নিতে পারছে না। আরে সবই হয়েছে ওই পার্থ সাহেবের জন্য। পার্থ সাহেব যদি আমাদের কিছুটা সময় দিত, তাহলে তাহলে এত বড় সর্বনাশ আমাদের হতো না। এত বড় সর্বনাশ আমাদের হতো না। সবই আমাদের নিয়তি। আমাদের কি করার আছে বলো মমতা? কিছু করার নেই। জি আম্মা, আমি রঙ্গনা। ও আচ্ছা, এসো এসো মা, ভেতরে এসো। তুমি কিছু বলবে? কি হলো মা, এত দ্বিধা করছো কেন, বলো। আমার বাবার বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি জানি। আপনি জানেন কিভাবে? পার্থ সাহেব আমাকে জানিয়েছেন। ওটা নাকি ওই অডিট ফার্মের একটা ভুল ছিল। আরো জানালেন এই কারণে যে আমাকে টাকাটা দিতে হবে না। আম্মা, এই ভুলের জন্য আমি পার্থ সাহেব আর অডিট ফার্মের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নিতে চাই।
ব্যবস্থা নিতে চাও। কি ব্যবস্থা? জানি না আম্মা, কিন্তু আমি এমন কিছু একটা করতে চাই যাতে আমি বাবার অপমানের প্রতিশোধ নিতে পারি। প্রতিশোধ না? দেখো মা, এই জাতীয় ব্যাপারে প্রতিশোধ নেওয়াটা কিন্তু খুব কঠিন। মানে ভুল তো মানুষই করে, আমি একটু ভেবে দেখি। ঠিক আছে, আমি কিছুদিন ভেবে দেখি। তাই বলে এত বড় একটা ভুল, যে ভুল একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, এত বড় একটা ভুল মানুষ কি করে করে? শান্ত হ, শান্ত হ মা। আমি একটু ভাবি, ভেবে দেখি কি করা যায়, তারপর তোমাকে জানাই। ঠিক আছে তাহলে আম্মা, আমি আসি। রমনা, তোমার সঙ্গে তো আমার দেখাই হয় না, কথাও হয় না। তোমার কেমন লাগছে আমাদের সঙ্গে? তাহলে কি আমি ধরে নেব তোমার আমাদের সঙ্গে ভালো লাগছে না? শোনো রঙ্গনা, এই সংসারটাকে, এই সংসারের মানুষগুলোকে, এ বাড়ির সব কিছু তোমার আপন করে নিতে হবে, তাহলেই তো তোমার ভালো লাগবে। সবাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অনেক সমস্যাও হবে, কিন্তু তোমার নিজের অধিকার নিজেকেই আদায় করে নিতে হবে রঙ্গনা। কোন অধিকার আদায় করে নেব আম্মা? এ বাড়িতে আসলেই কি আমার কোনো অধিকার আছে? কি বলছো তুমি? কোনো অধিকার নেই? তুমি এ বাড়ির বউ, এটা তোমার শ্বশুর বাড়ি, তার মানে এটাই তোমার বাড়ি, কোনো অধিকার নেই? আমি যার স্ত্রী, সেই স্বামী কি বোঝে স্ত্রী হিসেবে তার কাছে আমার কি কি অধিকার আছে? যে মেয়ের তার স্বামীর কাছে কোনো অধিকার নেই, অন্য মানুষের কাছে তার আর কি অধিকার থাকতে পারে? আমি বুঝতে পারছি মারফিকে তোমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। মন থেকে মেনে নিতে না পারলেও আমি তো মেনে নিতে বাধ্য। মারফিকে তুমি আপন করে নাও, কাছে টেনে নাও, দেখবে ও খুব ভালো ছেলে। ইমরোজ ভাই আমাকে ফোন করেছে কেন? আমি ভালো নেই রঙ্গনা, তোমার বিয়ের খবর শোনার পর থেকে আমি একেবারেই ভালো নেই। পাগলের মতো কথা কেন বলছেন ইমরোজ ভাই? আমি সত্যি পাগল হয়ে গেছি রঙ্গনা। বিয়ে করে একটা বাচ্চা পেয়ে গেল, এখন ধৈর্য ধরে তাকে মানুষ করো, কি আর করা। আপনারা এতদিনে মানুষ করতে পারেননি, এখন আমার মানুষ করতে হবে, এই তো।